সন্তানের কিছু হলে সবথেকে বেশি প্রভাব মনে হয় বাবা-মার উপরেই পড়ে। এই যেমন আমার ছোট মেয়েটা কয়দিন থেকে অনেক অসুস্থ, তাই আমারও স্বাভাবিক জীবনযাত্রা কেমন যেন থেমে গেছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সারাদিন এত কিছু রান্না করছি, সে কোনো কিছুই খাচ্ছে না। তার এই অবস্থা দেখে আমারও কোনো খাবার গলা দিয়ে নামছে না। আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যেহেতু আমার মেয়েটা অসুস্থ, তাই কদিন থেকে কোনো রকম সন্তানের কিছু হলে সবথেকে বেশি প্রভাব বাবা-মার উপরেই পড়ে, এটা তো আমরা জানি। এই যেমন আমার ছোট মেয়েটা কয়দিন থেকে অসুস্থ, তাই আমার স্বাভাবিক জীবনযাত্রাও কেমন যেন থেমে গেছে। মেয়েটা আমার কিছুই খেতে পারছে না। তার এই অবস্থা দেখে কোনো খাবার আমারও গলা দিয়ে নামছে না। আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যেহেতু আমার মেয়েটা অসুস্থ, তাই কদিন থেকে কোনো রকম এক একটা তরকারি রান্না করে আমি রেখে দিচ্ছি। এই যেমন আজকে চিংড়ি দিয়ে দেশি বেগুন। সন্তানের কিছু হলে সবথেকে বেশি প্রভাব কিন্তু বাবা-মারই পড়ে। এই যেমন আমার ছোট মেয়েটা অসুস্থ, ওর অসুস্থতার কারণে আমারও স্বাভাবিক জীবনযাত্রা কেমন যেন থেমে গেছে। এত কিছু তৈরি করছি, কিছুই সে খাচ্ছে না। তার এই অবস্থা দেখে কোনো খাবার আমারও গলা দিয়ে নামছে না। যেহেতু আমার মেয়েটা অসুস্থ, তার একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়, তাই আমি কদিন থেকে কোনো রকম এক একটা তরকারি রান্না করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সন্তানের কিছু হলে সবথেকে বেশি প্রভাব কিন্তু বাবা-মারই পড়ে। এই যেমন আমার ছোট মেয়েটা অসুস্থ, ওর অসুস্থতার কারণে আমারও স্বাভাবিক